দেখো দেখো, তোমরা ভালোভাবেই জানো যে শ্যামার খুনিদের আমি খুঁজছি। শ্যামা ফিরে এসছে মানে এটা না যে আমি ইনভেস্টিগেশন বন্ধ করে দিয়েছি। একদিন শ্যামার খুনিরা শাস্তি পাবেই। তাই প্লিজ প্লিজ আমাকে সত্যি কথা বলো, তোমাদের এই বাড়িতে কে পাঠিয়েছে? আর রুক্মিণী মাসি, তুমি আমার ঘর সার্চ কেন করছিলে? শ্যামার জিনিসপত্র কেন ঘাটাঘাটি করছিলে? সত্যি কথা বলো রুক্মিণী মাসি, প্লিজ। কি প্ল্যান তোমাদের বলো? মাই গড, নিখিল তো দেখছি অনেকটাই ধরে ফেলেছে। রাধাকে এতবার বললাম সোশ্যাল মিডিয়া থেকে ফটোগুলো ডিলিট কর বা প্রোফাইলটা ডিলিট কর। রাধা তো না, একটা গাধা, কিচ্ছু পারে না। মা মেয়ে আমাকে ফাঁসানোর ধান্দা করছে। না, যে করে হোক আটকাতেই হবে। এবার মনে হচ্ছে আমাকেই মাঠে নামতে হবে। বলো বলো প্লিজ, এইভাবে চুপ করে থেকো না। কেন সার্চ করছিলে আমার ঘর? আচ্ছা, তোমাদের দুজনকে কি কেউ স্পাই হিসেবে এই বাড়িতে পাঠিয়েছে? কি ব্যাপার নিখিল? কে স্পাই হিসাবে এই বাড়িতে এসছে? মেজদা ভাই, তুই বিলিভ করতে পারবি না, রুক্মিণী মাসি আর রাধা আমাদের মিথ্যে কথা বলেছে। তুই যদি রাধার সোশ্যাল মিডিয়া প্রোফাইল দেখিস না, তাহলে বুঝে যাবি যে পুরোটাই ভান। ভান? হ্যাঁ ভান, সত্যি বলছি তোকে। আমার কি মনে হয় জানিস, আমাদের উপরে নজর রাখার জন্য কেউ রুক্মিণী মাসি আর রাধাকে এই বাড়িতে পাঠিয়েছে। জানিস, আমরা যখন হসপিটালে ছিলাম, রুক্মিণী মাসি আমার ঘর সার্চ করছিল। না না নিখিল, নিখিল আমি তোকে সব কথা কিন্তু বলেছি। আমি তোর ঘরে সার্চ করতে ঢুকিনি নিখিল। রাধা, রাধা বল না, বল না রাধা, নিখিলকে বল না প্লিজ। চুপ করো রুক্মিণী মাসি, চুপ করো। তোমাদের কি একটু লজ্জা নেই? দেখো, আমাদের বলে দাও যে কে তোমাদের এই বাড়িতে পাঠিয়েছে। দেখো, তোমাদের যদি মনে হয় যে আমি চুপ করে বসে থাকবো, তাহলে তোমরা ভুল ভাবছো। এবার কিন্তু আমি কঠিন স্টেপ নেব। শোন না, কান্নাকাটি করে কিছু একটা ম্যানেজ কর না। দাঁড়াও না, চুপ করো না। হ্যাঁ, মেজদা কি প্ল্যান করেছে, কি খেলাটা খেলছে দেখতে দাও না, চুপ। আচ্ছা নিখিল শোন না, বলছি মাথা ঠান্ডা কর, আমাকে ছবিগুলো দেখা। শ্যামা, ছবিগুলো দেখাও। ল্যাপটপে আছে? আচ্ছা আমি দেখছি। এই ফটোগুলো? নিখিল, শ্যামা, আমার মনে হচ্ছে না এগুলো রিসেন্ট ছবি, এগুলো মনে হচ্ছে আগেকার ছবি। কিন্তু রাধা দিদি যে আজ অডিশনে গিয়েছিল সেটা তো সত্যি। হ্যাঁ, রাধারানী তো আমাকে বলছিল যে ওর অভিনয় টভিনয় শখ আছে। বলছিল যে অন্যের ঘাড়ে চেপে কতদিন আর খাবে, একটু সম্মান নিয়ে বাঁচতে চায়। কি রাধা, বলছিলি না? রাধা আমাকে এটাও বলছিল যে যদি সিরিয়াল সিনেমায় কাজ পেয়ে যায়, কিছু টাকা উপার্জন হয়ে যাবে, তাহলে সম্মান নিয়ে বাঁচতে পারবে, এই আর কি। আর শ্যামাই নাকি ওকে এই অ্যাডভাইসটা দিয়েছে। কি রাধা বল? হ্যাঁ মেজদা, তুমি একদম ঠিক বলেছ। আসলে শ্যামার কথাটা আমার খুব ভালো লেগেছিল। শ্যামা আমায় যখন বলল অভিনয়ের জন্য চেষ্টা করতে, তাই জন্য আমি ভেবেছিলাম আমি অভিনয় করব। আর এই ছবিগুলো আমারই, কিন্তু বিশ্বাস করো এগুলো অনেক আগের ছবি। আর ছোটদা, আমি কোনো অন্যায় কাজ করিনি, বিশ্বাস করো। আসলে আমি অভিনয়ের জন্য চেষ্টা করছিলাম এই ছবিগুলো দেখিয়ে।
তোমরা বিশ্বাস করো, আমি কোনো রকম মিথ্যে কথা বলিনি, আর আমার মাও কোনো রকম মিথ্যে কথা বলেনি। আসলে আমি ভেবেছিলাম যে যদি আজকে কাজের কোনো সুখবর পাই, মানে কাজটা যদি সাকসেস হয়ে যায়, তাহলে তোমাদের সকলকে সারপ্রাইজ দেব। আর এটা শুনে মাসিমণি, মেসোমশাই সবাই খুব খুশি হবে। আর ছোটদা বলো, তুমিও তো জানলে খুব খুশি হতে যে নিজের বোনটা নিজের যোগ্যতায় কিছু তো একটা করতে পারলো। আমি এই কারণেই কাউকে কিছু না জানিয়ে গেছিলাম। আচ্ছা একটা কথা তোমরাই বলো, আমিও তো আমার বাবার সন্তান। আমি ভেবেছিলাম যদি আমি এই কাজটা পেয়ে যাই, তাহলে আমি আমার বাবা মাকে নিয়ে আলাদা চলে যাব, আমরা একসঙ্গে আনন্দ করে থাকবো। আর কতদিনই বা তোমাদের ঘরে বসে খাবো বলো তো? আর আমার বাবা তো আমাকে ভালোই বাসে না, আর কেনই বা বাসবে? সত্যি তো আমি ভালো কাজ তো কিছুই করিনি। তাই জন্য আমি চেয়েছিলাম যে আমি যদি কিছু একটা ভালো কাজ করতে পারি, তাহলে আমার বাবার মুখে হাসি ফুটবে, আমার বাবা আমাকে ভালোবাসবে। আমি কোনো রকম মিথ্যে কথা বলিনি ছোট্ট, বিশ্বাস করো। আর তুমি জিজ্ঞেস করছিলে না যে কে আমাদের পাঠিয়েছে, বিশ্বাস করো আমাদেরকে কেউ এ বাড়িতে পাঠায়নি। আমি আর আমার মা নির্লজ্জের মতো এ বাড়িতে এসেছি শুধুমাত্র আশ্রয়টুকু পাওয়ার জন্য। হ্যাঁ নিখিল, হ্যাঁ রে, আসলে আসলে জানিস আমরা যে পরিস্থিতিতে ছিলাম, তাতে তাতে এছাড়া আর কোনো উপায় ছিল না। হ্যাঁ রে বাবা, মানুষ যত অসহায় পরিস্থিতিতেই থাকুক, কিন্তু পেটের খাবার আর পরনের কাপড় এই দুটো তো লাগে বল। আর এই দুটো জোগাড় করবার জন্যে আমরা বাধ্য হয়ে তোদের শরণাপন্ন হয়েছি বাবা। হয়তো মা আর মেয়ে মিলে আত্মহত্যা করে দিলে সব জ্বালা জুড়তো, কিন্তু সে সাহসটা হয়নি নিখিল। আর তাই ভেবেছিলাম তোরা তো পরম আত্মীয়, তোদের কাছে ক্ষমা চেয়ে নেব বাবা, তোদের দূরে এসে আশ্রয় পাবো। দেখ নিখিল, আমার মনে হয় না ওরা মিথ্যে কথা বলছে। দেখ এইভাবে ওরা রিয়েল লাইফে এত অ্যাক্টিং কি করে করতে পারবে, তাই না? মেজদা ভাই, তুই সত্যি সত্যি ওদের বিশ্বাস করছিস? হ্যাঁ দেখ, আসলে ওদের কথাগুলো তো অযৌক্তিক না, না? ওরা বিপদে পড়ে আমাদের বাড়িতে এসছে, আগে যা ছিল ছিল, এখন তো অসহায়, আমাদের তো হেল্প করতেই হবে, আমাদের রিলেটিভ বলে কথা, বুঝতেই তো পারছিস। আচ্ছা আমি কথা বলছি, শর্ট তুই শোন। রাধা শোন আমার কথা, আগে যা হয়ে গেছে হয়ে গেছে, এখন যখন এই বাড়িতে এসে পড়েছিস আমাদের কথা অনুযায়ী চলতে হবে। তুমি যে অডিশনে যাবে, যা করবে আমাদের বলে করবে, আমাদের পারমিশন নিয়ে করবে, ওকে? আমাদের বাড়ির কিন্তু একটা সম্মান আছে, সেটা মনে রাখতে হবে। খেয়াল রাখবি আমাদের বাড়ির যেন সম্মান নষ্ট না হয়। সরি মাইস্তা, আর কোনো দিনও এরকম হবে না। আর তুমি এই কথা কি বলছো? এবারই সম্মান মানে আমারও সম্মান। এবার থেকে আমি যা করব তোমাদেরকে জানিয়ে করব, তোমাদের অনুমতি ছাড়া আমি কোনো কাজ করব না, কথা দিচ্ছি। রুক্মিণী মাসি, একটা কথা ভালোভাবে মাথায় ঢুকিয়ে নাও। আজ মেজদা ভাই বললো বলে তোমাদের আমি ছেড়ে দিলাম, কিন্তু আমি যদি কোনোভাবে জানতে পারি যে তোমরা কোনো ক্ষতি করার জন্য এই বাড়িতে ঢুকেছো, তাহলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। এখনো টাইম আছে, তোমাদের যদি সত্যি কেউ এই বাড়িতে পাঠিয়ে থাকে তাহলে এখনই বলে দাও, কারণ যদি তোমরা না বলো আর আমি পরে জানতে পারি, তাহলে বিপদ কিন্তু তোমাদেরই। একদম ঠিক নিখিল, একদম ঠিক বলেছে শ্যামা, নিখিল বা বাড়ির কারো যদি কোনো ক্ষতি করার চেষ্টা করো তোমরা, আমি কিন্তু তোমাদের ছেড়ে কথা বলবো না। চলো শ্যামা। অশোক, বাবা কি বাঁচান বাঁচালি তুই রে! উড়ি বাবা রে বাবা, এক্ষুনি বাড়ি থেকে বের করে দিচ্ছিল আমার। এই যে এই এক অবাধ্য বাঁদর মেয়ে হয়েছে, বারণ করেছিলাম হ্যাঁ
কোনো গন্ডগোলে জড়াস না বলেছিলাম, দেখলে তো সেই গন্ডগোলটা পাকালি। আরে এক ছেলে নিখিল, বাবা রে বাবা, হ্যাঁ একেবারে সাঁড়াশির মতন চেপে ধরেছিল আমায়। বলো কে তোমাদের পাঠিয়েছে, বলো কে তোমাদের পাঠিয়েছে। বাবা আমি কি ভয় পেয়ে যাচ্ছিলাম। যদি মুখ ফসকে তোর নামটা বেরিয়ে যেত। ভাব অশোক, বেরিয়ে যেতে তো পারতো, কি হতো তাহলে? মুখ ফসকে বেরিয়ে গেলেই কি আমি স্বীকার করে নিতাম নাকি যে আমি তোমাদের কাজে লাগিয়েছি? মাসিমণি, তোমার অশোককে এখনো চিনলে না। আমাকে ফাঁসানোর চেষ্টা করো না, তোমাদের কোনো লাভ হবে না। আমি তো জাল কাটিয়ে ঠিক বেরিয়ে যাব, পড়ে থাকবে তোমরা মা আর মেয়ে। তাই আমার পারমিশন ছাড়া একটা কাজও করো না, প্রবলেমে পড়বে তোমরাই। রাধা, তোকে আমি কি বলেছিলাম যেন একটা, কদিন অ্যাক্টিং এর ভূতটা মাথা থেকে নামিয়ে রাখ বলেছিলাম না? তোর এত তাড়াতাড়ি তুই হিরোইন হবি? হিরোইন হওয়া ঘুচিয়ে দেবো একদম। একবার যদি মাথাটা বিগড়ে যায় না আমার, তোদের যত সব কেস আছে সব রিওপেন করবো, একদম হাজতবাজ করিয়ে ছাড়বো। সরি মেজদা, আসলে অডিশনটা দিতে খুব ইচ্ছা করছিল আমার। ইচ্ছা করছিল? এই বাড়িতে শুধু আমার ইচ্ছা চলবে, আর কারোর ইচ্ছা চলবে না। ওকে, যে কাজে নিয়ে এসছি মন দিয়ে সেই কাজটা কর, ততদিন অ্যাক্টিং ফ্যাক্টিং কিচ্ছু চলবে না। গট ইট? মাসিমণি, বলছি তোমাকে যে কাজটা দিয়েছি সেটা মন দিয়ে করো। ভাবো কিভাবে তাড়াতাড়ি করা যায়। মানে ওই মেয়েটা শ্যামা না শ্যামা না বের করতে হবে তো। দরকার পড়লে ওকে আটকে রাখো। হ্যাঁ, আটকে রাখো, রেখে মুখে সাবান টাবান ডলে দাও, দেখো রংটা ওঠে কিনা। আমাদের জানতে হবে তো যে ওটা শ্যামা কি শ্যামা না, বের করতে হবে তো মেয়েটাকে। এখন আমাদের বাচ্চা হয়েছে, সবাই ওইদিকে ইনভলভ, ওদিকে ব্যস্ত, তো এদিকে কেউ মন দেবে না, অনেকটা সুযোগ পাবে। কেমন? তাড়াতাড়ি করে ফেলো। আর হ্যাঁ, তোমরা এই মা মেয়ে মিলে আমাকে না বেশি ডিস্টার্ব করবে না, কাজে মন দাও। সব কটা সমান পিংপং বল, বুঝলি? আমরা হলাম পিংপং বল। একবার এদিক দিয়ে মারছে ওই কোটে, আবার ও দিক দিয়ে মারছে এই কোটে। আমি বুঝতে পারছি না রাধা, তোর কি দরকার ছিল? কি দরকার ছিল তোর? দুটো দিন বাড়িতে বসে থাকতে পারতিস না? উড়ে না বেড়ালে মন ভরছিল না? না হ্যাঁ, সেই তো বাড়িতে বসে থেকে বোর হই। কি মরতে যে মেজদার প্ল্যানে রাজি হয়েছিলাম, তোর আমার আর এই জীবনই ভালো লাগে না। না 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 না, এত অপমান, এত অপমান। হ্যাঁ, কিন্তু শুধু অপমানিত হলে যে চলবে না। আমার যে হিসেব ছাড়া আবার অন্য কিছু ভালো লাগে না। 2 2 4, 4 4 8, 8 8 16 অঙ্ক 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 অঙ্ক। এই হাঁটুর বসে ছেলেগুলো আমাকে অপমান করে যাচ্ছে, আর আমি এটা ফায়দা তুলবো না? এটা কি করে হয়? হ্যাঁ অশোক, অশোক, আমাকে যে জানতেই হবে তোর কিসের এত ইন্টারেস্ট। কেন কেন তুই জানতে চাইছিস সেভাবে? ওই মেয়েটা শ্যামা কিংবা শ্যামা নয়, কেন জানতে? তার মানে কি এটা হতে পারে অশোক? শ্যামার খুনের ষড়যন্ত্রের সঙ্গে তুই যুক্ত? হুমড়ি খেয়ে পড়েছো কেন? ওর সামনে সরে যাও, সরে যাও দেখি।
আজ স্বয়ং মা লক্ষ্মী আমার ঘরে এসেছে, বরণ করি আমার নাতনিকে। ও বড় বৌমা, শাঁখটা বাজাও তো। কেন আরে এসে গেছে, দাও দাও দেখি দেখি দেখি। ও সুজাতা, সুজাও সুজাও সুজাও, আমাকে আগে কোলে নিতে দাও। দাও তো মেজো বৌমা, আমার কোলে দাও। বাবা একদম দৌড়ে আসছো কেন এরকম? ঘুম রেখে পড়বে নাকি? আরে সবে এলো হসপিটাল থেকে বাচ্চাটা, আগে স্নান করবে, তারপর নতুন জামা কাপড় পরানো হবে, তারপর এখন কোলে নেওয়া যাবে না, সব পরে হবে ওসব। জব বাবা, ওকে কোলে নেবো বলে সকাল থেকে আমি হাত ধুয়েই চলেছি, এক পা বাড়ির বাইরে বেরোয়নি। এটা কিন্তু খুব অন্যায় হচ্ছে। আচ্ছা আমার দিদিভাইকে আমি কোলে নেবো না তো কে কোলে নেবে? আমরা নেব। হ্যাঁ এবার সামলাও তো, আর নাতিদের সামলাও। না দাদু ভাইরা না, একবার বলেছি না কোলে নেওয়া বারণ, মানে সকলের জন্য বারণ, কেউ নেবে না কোলে এখন। মেজো, তুমি দাঁড়িয়ে আছো কেন? চলো বসবে, এসো। হ্যাঁ মেজো বৌমা চলো তো, বসবে চলো। দেখ তাতান, বোনের আঙুলগুলো কি ছোট্ট ছোট্ট। হ্যাঁ, চোখগুলো কিরকম পিটপিট করছে দেখ। সব ঠিক আছে, দূর থেকে। হ্যাঁ হ্যাঁ, দূর থেকে দেখ, একদম কাছে যাবি না। বসো বসো। ছোট্ট তো, সবে এসছে হসপিটাল থেকে, একদম দূর থেকে। হ্যাঁ, কি কিউট না। বোনকে তো ছোট ছোট চোখ দিয়ে সব দেখতে পাচ্ছে মেজো কাম্মা। হ্যাঁ পাচ্ছে তো, দেখো আমাদের চিনতে পারছে, সবাইকে চিনতে পারছে। তাহলে আমাদেরকে কোলে দাও, একটু খেলি ওর সঙ্গে। হ্যাঁ দাও না দাও না। দেবো তো সোনা, কিন্তু শুনলে না ঠাম্মা কি বললেন? ওকে আগে স্নান করাই, ওর জামা কাপড় পাল্টে দিই, তাই না? তারপরে তো তোমাদের সাথেই খেলবে। আচ্ছা এই যে দিদিভাই, দেখি দেখি দিদিভাই, আমার দিকে একবার তাকাও তো, এদিকে তাকাও তো, তাকাও তো। এই যে চিনতে পারছো, আমাকে চিনতে পারছো? আরে আমি তোমার দাদু হই তো, এবারে চিনতে পেরেছো? এখনই কত বক্তব্য দেখেছো আমার নাতনি, হ্যাঁ? আর কিছুদিন পরে দেখবে সারা বাড়ি একবারে মাত করে রাখবে। হ্যাঁ, আদো আদো গলায় সবাইকে ধরে শাসন করবে, তারপর টলমলো পায়ে এখানে এখানে সেখানে ধবাস ধবাস করে পড়ে যাবে। এই যে ডোডো তাতান, তোমরা কিন্তু বনুকে সবসময় দেখে দেখে রাখবে। হ্যাঁ আচ্ছা দাদাই, বোনকে আমাদের কাছেই রাখবো, কাউকে ধরতে দেব না। হ্যাঁ শোনো কথা, ধরতে দেবো না মানেটা কি? আমরা কি সব বানের জলে ভেসে এসেছি নাকি? হ্যাঁ ওমা, আমাদের বুঝি ইচ্ছে করবে না আমার নাতনিটাকে আদর করতে? আচ্ছা ঠিক আছে, মাঝে মাঝে তোমাদের কোলে দেব। ও বাবা, মাঝে মাঝে দেবে গো, সব সময় নয়। বলছি বড় বৌমা, বিজু বৌমাকে এখানে বসালাম ঠিকই, একেবারে ঘরে নিয়ে গেলেই তো ভালো হতো, তাই না? মা, এমনিতেই কাউকে কোলে নিতে দিচ্ছ না, তার মধ্যে যদি দেখতেও না দাও, সবাই কেমন অভিমান করবে বলো তো? ও বাবা, হ্যাঁ তা তো ঠিকই বলেছো। হ্যাঁ তাই তো, ওই দেখো নিখিল শ্যামাও এসে গেছে। কোথায়? দেখি দেখি দেখি। আচ্ছা মা, আমি স্নান করে এসেছি, ঠিক আছে, তাই আমি তো কোলে নেবই। আমিও স্নান করে এসেছি, তাহলে আমি কোলে নিলেও কিছু হবে না। হ্যাঁ হ্যাঁ বুঝেছি, তোমরা স্নান করে এসেছো, কিন্তু স্নান করে এলেই তো হবে না, স্যানিটাইজারে ডুবে এলেও আমি দেবো না। আমি একবার বারণ করেছি মানে বারণ, ব্যাস, কোলে নেওয়া এখন যাবে না। কেন বুঝছিস না, কেন বুঝছো না বলো তো তোমরা? একটা ছোট্ট শিশু, এইটুকু বাচ্চা, সে সবে হসপিটাল থেকে এলো, তাকে স্নান করাবো, নতুন জামা পরাবো, তবে না একটু বিশ্রাম করবে। মা লক্ষ্মী আমার, ওদের বাবাকেও কোলে নিতে দিইনি। দেখ না, ওমা তোমাকে কোলে নিতে দিইনি বলে তোমার অভিমান হলো নাকি? তাই বলে তুমি আশীর্বাদ করবে না? কি গো? হ্যাঁ এই ধরো ধরো ধরো, আগে আমাকে আশীর্বাদ করতে দাও। হ্যাঁ দেখি 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 ভাই, দিদি ভাই। এই নাও বড় বৌমা, এটা নাও তো, ঠাকুরের আসনে রেখে দিও। আচ্ছা বাবা। মা, বলছিলাম যে দিশারার বাচ্চার মনে হয় এবার ফ্রেশ হওয়া উচিত। তুমি যদি একটু ওদের সঙ্গে থাকো, মানে তোমাকে ছাড়া কাউকে তো ভরসা করা যায় না। কেন অশোক, আমি আছি তো। হ্যাঁ মেজ দাদা, আমিও তো আছি। এই ডোডো আর তাতানের বেলা আমি কি কম দেখভাল করেছি নাকি? কি বড় বৌদি বলো? না না, আমি জানি তোমরা সবাই আছো, তোমরা অন্যভাবে নিও না গো কথাটা। আসলে আমার নিজেরই না খুব ভয় লাগছে। এটুকু বাচ্চা, আমার খালি মনে হচ্ছে মা না থাকলে আমি ওকে সামলাতে পারবো না। ও মা, আজকের দিনটা অন্তত তুমি একটু থাকো না আমার আর ওর সাথে।
অন্তত যতক্ষণ না ওকে চেঞ্জ করিয়ে স্নান করিয়ে ঘুম পাড়াচ্ছি আমি ঠিক ভরসা পাচ্ছি না। তোমার অসুবিধা হবে না তো? বাবা শুনছো, শোনো কথা, অসুবিধা হবে কেন? আমি তো বরং ভয়ে ভয়ে ছিলাম তুমি বুঝি শাশুড়ির হাতে ছাড়বে না। আমি ওকে দেখাশোনা করবো না তো কে করবে? আমার একমাত্র নাতনি, তো আমার সৌভাগ্যের কথা। আমি নিশ্চয়ই দেখভাল করবো, নিশ্চয়ই করবো। সে তো আমিও দেখে শুনে রাখতে পারি। না না মেজো বৌমা, শুধু তোমার শাশুড়িকে চান্স দিলে হবে না, আমাকেও চান্স দিতে হবে। ওরে বাবা, দেখেছো তোমার শ্বশুরমশাই কাণ্ড। ঠিক আছে, শ্বশুরমশাইকে একটু চান্স দিও। হ্যাঁ বাবা, আপনার কাছেও দেবো ওকে। ওলে বাবা, কে এসেছে গো ঘরে আমাদের? ও দিদি ভাই, তুমি এই বাচ্চা নিয়ে বসে থাকবে নাকি? ওরা আজকে আসছে বলে তুমি মন্দিরে পুজো দিতে যাবে বললে না? যাবে না? ও মা, দেখেছো নাতনিকে পেয়ে আমি বেমালুম ভুলে গেছি পুজো দেওয়ার কথা। কি হবে? আমি কিন্তু যাবোই বা কি করে? বাচ্চাকে ফেলে রেখে আমি কোথাও যেতে পারবো না বাবু। কি হবে বলতো এখন? কেন মা, অসুবিধা কোথায়? তুমি না গেলে অন্য কেউ পুজো দিয়ে আসবে। হ্যাঁ, আমি না গেলে কে যাবে এটা শুনি? কেন শ্যামা? শ্যামা তো আগে প্রতি সপ্তাহে পুজো দিতে যেত, ওই তো বেস্ট পার্সন।